একজন ব্যক্তি সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় উনি একদিন বসে বসে ভাবছেন। উনি চিন্তা করে দেখলেন যে এই দেশের সম্পদের একটা বৃহৎ একটা অংশ সেনাবাহিনীর পিছনে ব্যয় হয়, অথচ দেশে কোনো যুদ্ধ বিগ্রহ নেই, তাদের কোনো কাজ নেই। তাই উনি চিন্তা করলেন এই চাকরি উনি আর করবেন না। উনি চাকরি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। পরের দিন উনি চাকরি থেকে ইস্তফা দিলেন, চাকরি ছেড়ে দিয়ে উনি চললেন। হাঁটতে 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 একটি গির্জার সামনে গিয়ে উপস্থিত হলেন। গির্জায় একজন পাদ্রী ছিলেন, যিনি অনেক জ্ঞানী একজন মানুষ। ওই অঞ্চলের সমস্ত মানুষ ওনাকে খুব বিশ্বাস করত, ভালোবাসত। ওই পাদ্রীর কাছে উনি কিছুদিন থাকার অভিব্যক্ত করলেন ইচ্ছা, এবং কিছু দীক্ষা নেওয়ার জন্য ওই পাদ্রী ওনাকে গ্রহণ করলেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে ওই পাদ্রী ওনাকে শিক্ষা দিতেন। কিছুদিন পর ওই পাদ্রী মারা যায়। মারা গেলে ওই ব্যক্তি ওই গির্জার পাদ্রী হিসেবে নিযুক্ত হন, নিয়োগপ্রাপ্ত হন। সেও আস্তে আস্তে ওই অঞ্চলের মানুষের ভালোবাসায় সিক্ত হতে থাকলো। ওই অঞ্চলের মানুষ তাকে খুব বিশ্বাস করতে শুরু করলো। উনি হয়ে গেলেন ওই অঞ্চলের একজন নামকরা পাদ্রী, যাকে সবাই ভালোবাসতো, তাদের সব সম্পদ ওনার কাছে জমা রাখত। ওই অঞ্চলে ছিল একজন সুন্দরী মহিলা। ওই মহিলা বলল, আচ্ছা এই পাদ্রী কেমন সৎ জ্ঞানী, আমি একে পরীক্ষা করব। এক ঝড়ের রাতে চারিদিকে অন্ধকার, বৃষ্টি হচ্ছে। ওই মহিলা বাড়ি থেকে বের হলেন। ভিজতে ভিজতে এসে গির্জার দরজায় করাঘাত করলেন। ভিতর থেকে পাদ্রী বলল, কে আপনি? এত রাতে কে? তখন ওই মহিলা বলল, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, চারিদিকে অন্ধকার, তারপরে বৃষ্টি হচ্ছে, আমি আপনার কাছে একটু আশ্রয় চাই। তখন পাদ্রী ভিতর থেকে বললেন, আমি এখানে একজন পুরুষ, এখানে অন্য কোনো মানুষ নাই, আপনি বরং আর একটু সামনে গিয়ে কোনো একটা বাড়িতে আশ্রয় গ্রহণ করুন। তখন ওই মহিলা বলল, আমি শুনেছি এই গির্জার পাদ্রী এই অঞ্চলের সব থেকে সৎ ব্যক্তি, জ্ঞানী মানুষ, সবাই তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। এই ঝড়ের রাতে আমি একজন অসহায় মহিলা, তারপরে আরো বৃষ্টি হচ্ছে, আমি আপনার কাছে আশ্রয় চাইছি, আপনি আমাকে আশ্রয় না দিয়ে ফিরিয়ে দিচ্ছেন। এটা কি আপনার সৎ বা ভদ্রতার মধ্যে পড়লো? তখন ওই পাদ্রী মনে মনে ভাবলেন, আসলেই তাই তো, সে তো আমার কাছে আশ্রয় চাইছে, আমি তাকে কেন ফিরিয়ে দিচ্ছি। এই মনে করে উনি দরজা খুললেন। দরজা খুলে বললেন, ভেতরে আসেন। ওই মহিলা ভিজে, সমস্ত শরীর ভিজে গিয়েছে, কাপড় ভেজা। তখন ওই পাদ্রী বললেন, দেখেন এখানে তো আমি একা থাকি, কোনো নারীর কোনো কাপড় আমার কাছে নাই, আমার কাছে এক থান কাপড় আছে যেটা আমি পরিধান করি, আমি আপনাকে সেটা দিচ্ছি, আপনি পাশের ঘরে গিয়ে আপনার ভেজা কাপড় চেঞ্জ করে এটা পরে আসুন। এই বলে উনি ওনার যে থান, যে সাদা যে কাপড় পরে ওনারা, সেই কাপড়টা ওনার দিলেন। ওই মহিলা পাশের রুমে গেল। যাওয়ার পরে কিছুক্ষণ পর ওই মহিলা বলল, আমার কাপড় পরিধান করা শেষ, আপনি ভেতরে আসতে পারেন। তখন পাদ্রী ওই রুমের মধ্যে গেল। রুমের মধ্যে গিয়ে যেটা পাদ্রী দেখতে পেলেন সেটা তিনি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না।
উনি গিয়ে দেখেন ওই মহিলা ভেজা কাপড় তো চেঞ্জ করেইনি, ওই শুকনো কাপড় তো পরেইনি, বরং যে ভেজা যে কাপড় ছিল সেটাও খুলে পাশে রেখে দিয়েছে। উলঙ্গ অবস্থায় মহিলা বসে আছে, বস্ত্রহীন অবস্থায়। তখন ওই পাদ্রী আশেপাশে তাকিয়ে দেখে প্লেটে রাখা যে ফল ছিল পাদ্রীর খাওয়ার জন্য, ওই ফলের পাশে একটা ছুরি ছিল। ওই ছুরিটা পাদ্রী হাতে নিলেন, হাতে নিয়ে নিজের হাত উনি নিজে কেটে ফেললেন। ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। তখন ওই মহিলা তাড়াতাড়ি ওই যে শুকনা কাপড়টা ওইটা শরীরে পেঁচিয়ে পাদ্রীর পায়ের কাছে লুটিয়ে পড়লেন। বলল যে আমি আসলে আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে আপনি কেমন সৎ ব্যক্তি। আমি প্রমাণ পেয়ে গিয়েছি যে আসলে আপনি সৎ, এবং এই অঞ্চলের মানুষ এই কারণে আপনাকে ভালোবাসে। তখন ওই মহিলা জিজ্ঞেস করলো, আপনি আমার দিকে না তাকিয়ে আপনার ওই হাত কাটার কারণটা কি ছিল? তখন ওই পাদ্রী বললেন, আমার মনোযোগ আপনার থেকে ফেরানোর জন্য এটাই ছিল আমার একমাত্র রাস্তা। যখন রক্ত বেরোচ্ছিল তখন পাদ্রীর মনোযোগ তো মানুষের কেটে গেলে তো ওই দিকেই চলে যাবে, এটাই ছিল মূলত ব্যাপার। ধন্যবাদ।